হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন ইউআইটি ট্যুরিজম, আর সঙ্গে আছি আমি মুজাম্মিল। আবারও চলে এসেছি ভারতীয় ভিসা সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো গাইস, থাম্বনেইল দেখেই আপনারা বুঝে গিয়েছেন আজকে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো গাইস, প্রথমত যেটা হচ্ছে, কয়েকদিন আগে যে ভারতীয় হাইকমিশন থেকে একটি টেন্ডার দিয়েছিল যে তারা সিকিউরিটি নিয়োগ দিচ্ছে, সেই টেন্ডার নিয়ে কিন্তু আজ 14 তারিখ ভারতীয় হাইকমিশন থেকে আলোচনায় বসবে। এই মর্মে তারা একটি নোটিশ দিয়েছে। তো আশা করা যায় খুব দ্রুতই তারা সিকিউরিটি গার্ড নিয়োগ দিয়ে আইব্যাক সেন্টারগুলো খুলে দিবে এবং ট্যুরিস্ট ভিসা সহ সব ধরনের ভিসা চালু করে দিবে। আর অনেকেই কিন্তু ভিসার ফর্ম পূরণ করতে পারছেন ঠিকই, কিন্তু ফি জমা দিতে পারছেন না। গতকাল থেকেই সার্ভার ডাউন দেখাচ্ছে, আবার কখনো কখনো টাইম আউট দেখাচ্ছে। আর গত 12 তারিখের যে অ্যাপয়েন্টমেন্টের স্লটটা ছাড়া হয়েছিল, সেটা আজ পর্যন্ত দেখাচ্ছে নতুন করে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। আর আরেকটি বিষয় হচ্ছে, যারা মেডিকেল ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যেতে যাচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অথবা সার্জারি করার জন্য ডেট পাচ্ছেন না, তাদেরকে আমি রিকমেন্ড করব, থাইল্যান্ড কম্বোডিয়ায়ও উন্নত মানের চিকিৎসা সেবা পাওয়া যায়। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মেডিকেল ভিসা করে দিতে পারবো। আর রিসেন্টলি ক্যান্সারের জন্য ট্রিটমেন্ট পাচ্ছেন না এমন একটি বিষয় সোশ্যাল মিডিয়াতে প্রচুর সাড়া ফেলেছে। উনার হাহাকারে গোটা বাংলাদেশি কাঁদছে। তিনি বলছেন ক্যান্সারের মাত্রা অতিরিক্ত, হয়তোবা আর বেশি দিন বাঁচবেন না উনি। আমি রিকমেন্ড করব, পাকিস্তানেও উন্নত মানের ক্যান্সারের চিকিৎসা সেবা পাওয়া যায়। আপনারা চাইলে মেডিকেল ভিসায় পাকিস্তানও যেতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা মেডিকেল ভিসার জন্য অথবা ডাবল এন্ট্রি ভিসার জন্য সরাসরি ভারতীয় হাইকমিশনে ফাইল জমা দিচ্ছেন, তাদেরকে একটা কথা বলি, এখন বর্তমানে কিন্তু ভারতীয় হাইকমিশন তাদের লোক পাঠাচ্ছে। আপনি কি আদৌ চিকিৎসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কিনা, তারা কিন্তু সরাসরি ওই হাসপাতালে লোক পাঠাচ্ছে। অনেকেই এখন ফেক ডকুমেন্ট দিয়ে ভিসার জন্য আবেদন করছেন, তাদেরকে কিন্তু ভারতীয় হাইকমিশন 5 বছরের জন্য ব্যান করে দিচ্ছে। আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন। অনেক ভাই কমেন্টে বলছেন অথবা ফোন করেও বলছেন যে ভাই, আমি তো ভারতীয় হাইকমিশনে ফাইল জমা দিয়েছিলাম, কিন্তু 15 দিন হয়ে গেল এখনও পর্যন্ত ফোন দিচ্ছে না। আপনারা যদি এজেন্সির মাধ্যমে কাজ করিয়ে থাকেন, যদি কোনো ডকুমেন্ট ফেক দিয়ে থাকেন, তাহলে আপনাকে ফোন দিবে না অথবা 5 বছরের জন্য ব্যানও করে দিতে পারে, ব্লকও করে দিতে পারে। সীমিত সংখ্যক কিছু লোককে কিন্তু তারা গুরুত্ব সহকারে মেল করছে বা ফোন করছে। আপনারা যদি সরাসরি ভারতীয় হাইকমিশনের ফাইলটি জমা দিয়ে থাকেন, তখন একটি বিষয় লক্ষ্য রাখবেন যে আপনার কভার লেটারের জন্য রোগীর বর্তমান অবস্থা কী এবং কেন জরুরি ভিত্তিতে মেডিকেল ট্রিটমেন্টের জন্য ভারতে যেতে হবে, সেই বিষয়টি একটু সাজানো গুছানোভাবে তুলে ধরবেন। অনেকে আছে ইতিপূর্বে ভারতে ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু ভারত ডাক্তার যে ডেট দিয়েছে সেই ডেটটি চলে এসেছে আবার দেখানোর জন্য। 3 মাস পর আবার দেখানোর জন্য যে ডেটটি দিয়ে থাকে সাধারণত, সেটি আবার চলে এসেছে। সেক্ষেত্রে কিন্তু ওই ডাক্তারকেই দেখাতে হয়। এই বিষয়টি কিন্তু আপনি কভার লেটারে গুছানোভাবে উল্লেখ করবেন, কম লিখবেন এবং গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার চেষ্টা করবেন। তারা কিন্তু অতটা সময় নিয়ে আপনার ফাইলটি দেখবে না, তাদের কাছে অনেক ফাইল আসে, এই জন্য আপনি আপনার কভার লেটারে সাজানো গুছানোভাবে লিখবেন। তো এই ছিল আজকের এই বিষয়। যদি আর কোনো তথ্য পাই অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।